প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি তথ্য আপডেট জরুরি প্রসঙ্গে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তার আলোচনা করছি, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যে একটি দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে শিরোধার্য নোটিশটি প্রাথমিকের ক্ষেত্রে চলে এসেছে যে ডিএলএডরা প্রাথমিকের ক্ষেত্রে থাকছেন, বিএডরা বাদ পড়ছেন। এক্ষেত্রে বিএড হলো ব্যাচেলার অফ এডুকেশন, শিক্ষক প্রশিক্ষণের একটি কোর্স। অন্যদিকে ডিএলএড হচ্ছে এলিমেন্টারি এডুকেশনের জন্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কোর্স, যা প্রাথমিকের ক্ষেত্রে মান্যতা পেয়ে গেল। এর পাশাপাশি একটি প্রশ্ন কিন্তু উঠছে যে বিএড প্রার্থীরা যেহেতু বাদ পড়ে গেল, তবে কি এবার বিপিএড প্রার্থীরাও বাদ পড়বেন? স্বভাবতই এই প্রশ্ন নিয়ে কিন্তু চারিদিকে এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, বলা যেতে পারে যেহেতু বিএড প্রার্থীরা বাদ পড়ে গিয়েছেন, তাই স্বাভাবিকভাবে বিপিএড প্রার্থীরাও কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনার মধ্যেই থাকছেন। কারণ ব্যাচেলার অফ এডুকেশন এবং ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন এই দুটি কোর্স ব্যাচেলার ডিগ্রি, যা উচ্চতর শ্রেণীর জন্যই প্রযোজ্য। এবং বিএডের ক্ষেত্রে এই বিষয়টি মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে 46 পাতার অর্ডার কপি প্রকাশ করা হয়েছে, তাতে কিন্তু স্পষ্টতই বলে দেওয়া হয়েছে বিএডরা যেহেতু উচ্চতর শ্রেণীর জন্যই প্রযোজ্য, সেক্ষেত্রে বিপিএডদের মতো একটি ট্রেনিং কোর্স যা ব্যাচেলার ডিগ্রি, তাও কিন্তু উচ্চতর শ্রেণীর জন্যই প্রযোজ্য হওয়ার কথা। তাই প্রাথমিকের ক্ষেত্রে এটা ধরে নেওয়া যেতে পারে যে বিএডদের পাশাপাশি বিপিএডদের আবেদনও কিন্তু এবার স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য মনে করা হচ্ছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, যেমনটা ঠিক এই রিক্রুটমেন্টের পূর্বে বলা হয়েছিল যে বিএডদের নিয়োগটি নির্ভর করছে সুপ্রিম কোর্টে যে এসএলপি রয়েছে তার জাজমেন্ট আসার ওপরে। তবে বিএড বা বিপিএড যে বাদ পড়ে যাচ্ছেন বা বাদ দিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ ক্রমে, সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নোটিশ কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়নি। তবে ওয়াকিবহল মহল সূত্রে এটা কিন্তু মনে করাই হচ্ছে যেহেতু বিএড বাদ পড়ে গিয়েছেন, তাই পাশাপাশি একই ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএডের মতোই বিপিএড প্রার্থীরাও কিন্তু বাদ পড়ে যাচ্ছেন প্রাথমিকের ক্ষেত্রে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে প্রাথমিকে পর্ষদের ফের ইন্টারভিউ নেওয়ার বিষয়। আর এখানেই কিন্তু শূন্যপদ ক্রিয়েট করার একটা প্রসঙ্গ চলে আসছে। বিস্তারিত খবরে চলে যাচ্ছে, ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, যে খবরটি বেরিয়ে আসছে যে শুধুমাত্র চাকরি বাতিলই নয়, এবারে আবার কয়েক হাজার ইন্টারভিউ নতুন করে নিতে হবে পর্ষদকে। প্রাথমিকে ডিএলএড বাধ্যতামূলক করে সুপ্রিম কোর্টের রায়ে অশনি সংকেত রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। 2020 সালের নিয়োগ পাওয়া প্রায় 16,500 শিক্ষকের অধিকাংশের চাকরির ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন উঠছে। সামাজিক গণমাধ্যম সূত্রে এমনটাই কিন্তু বেরিয়ে আসছে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতিকে প্রশ্ন করা হলে কার্যত তিনি বলেন, যেটুকু শুনেছি তাতে প্রাথমিকে ডিএলএড এবং উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের নেওয়ার কথা বলেছে সর্বোচ্চ আদালত। তবে যারা চাকরি পেয়েছেন তাদের কি হবে সেটা রায়ের মূল কপি না দেখে বলতে পারবো না। পর্ষদ সূত্রে কিন্তু এমনটাই খবর উঠে আসছে। পর্ষদ সূত্রে যে বিষয়টি জানা যাচ্ছে, 2020 সালে চাকরি পাওয়া শিক্ষকদের প্রায় 80% বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তাই নয়, এতদিন ধরে ইন্টারভিউ নেওয়া প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদেরও সিংহভাগ জুড়ে রয়েছেন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা। ফলে ভিডিওগ্রাফি সহ ইন্টারভিউ নেওয়ার পেছনে যে বিপুল পরিমাণ অর্থ, সময়, শ্রম সবকিছুই ব্যয় করেছে পর্ষদ, সেসব যে জলে যেতে বসেছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। এটা ভেবেই ঘুম ছুটে যাচ্ছে পর্ষদের। অন্যতম প্রধান মামলাকারী এ বিষয়ে সম্মানীয় স্বর্ণজিৎ বসু বলেন যে সুপ্রিম কোর্ট এনসিটির আদেশটাই বাতিল করে দিয়েছে। উল্লেখ্য, 18 জুন 2018 সালে এনসিটির যে নোটিফিকেশন তার কথাই কিন্তু উল্লেখ করা হচ্ছে, যেখানে বিএডদের প্রসঙ্গ রয়েছিল। কার্যত সেই অর্ডারের জেরে শিক্ষকদের চাকরিও অনিশ্চিত। যেটুকু বুঝেছি তাতে রাজ্য সরকার যদি তাদের চাকরি বাঁচাতে চায়, তাহলে সেই সময় বঞ্চিত হওয়া ডিএলএড প্রার্থীদের চাকরি দিতে হবে। এর জন্য সরকারকে 3-4 হাজার নয়া পোস্ট তৈরি করতে হবে, এমনটাই কিন্তু জনৈক প্রার্থীর বক্তব্যে উঠে আসছে। এ বিষয়ে জানা যাচ্ছে যে বঞ্চিত ডিএলএড ঐক্যমঞ্চের সম্মানীয় সহ সম্পাদক প্রিয়ব্রত দাস মহাশয় বলছেন যে বিএডদের যে 6 মাসের ব্রিজ কোর্স করতে বলা হয়েছিল তাও রাজ্য সরকার করেনি। সেই পরিকাঠামো নেই। সুপ্রিম কোর্টের রায়ে বঞ্চিত ডিএলএডদেরই জয় হলো। প্রসঙ্গত পর্ষদেও এদিন ছুটে গিয়েছিলেন কিছু বিএড এবং স্পেশাল বিএড ডিগ্রিধারী শিক্ষক। রায়ের পরে তাদের বিশেষ আশ্বাস দিতে পারেনি পর্ষদ সভাপতি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এক কথায় বলতে গেলে বিপিএড হোক কিংবা স্পেশাল বিএড
বা বিএড তো বলাই বাহুল্য বাদ পড়ে যাচ্ছেন। প্রাথমিকের ক্ষেত্রে একমাত্র গণ্য হচ্ছেন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে নতুন করে আবার ইন্টারভিউ নাকি নতুন পোস্ট ক্রিয়েট এই সমস্ত বিষয়গুলি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা ও জটিলতার জায়গা কিন্তু নতুনভাবে ফুটে উঠছে। পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে সেই দিকে সকলকে নজর রাখতেই হচ্ছে। কারণ বন্ধুরা, বর্তমানে নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এবং সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট সহ মহামান্য কলকাতা হাইকোর্টের যে সমস্ত মামলাগুলি রয়েছে তার গতি প্রকৃতি কখন কোন দিকে ঘুরে যাচ্ছে বা মোড় কোন দিকে ঘুরছে তা কিন্তু বলা মুশকিল। এক লহমায় এক মুহূর্তে এক এক অর্ডার চলে আসছে, তার ফলে কিন্তু নিত্য নতুন তথ্য প্রায় দিনই উঠে আসছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।